পৃথিবীতে আপনি আমি যদি হাসলেও আপনি মরে যাবেন, আপনি যদি কাঁদেন তাও আপনি মরে যাবেন, আপনি যদি সুখে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আপনি যদি কষ্টে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আপনি যদি রাজপ্রাসাদে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আর যদি আপনি কুঁড়ে ঘরে থাকেন তাও আপনার মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার কারো কোনো সুযোগ নেই। যদি মৃত্যু থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাঁচতেন, যেটা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, মৃত্যুর সময় যখন তোমার আসবে তখন তোমার মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুই তো আমাদের শেষ জীবন নয়। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যু হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মৃত্যু হয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যেটা সহিহ বুখারী মেশকাতে পাবেন 1538 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজহু আলাইহি আশাদ্দু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মৃত্যুর যন্ত্রণার কারো বেশি দেখিনি। কাজেই প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মৃত্যু যদি কষ্ট হয়, তাহলে আপনার আমার মৃত্যুতে কিরকম আমাদের কষ্ট হতে পারে, যেটা সূরা কাহাফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যেই মৃত্যুর ব্যাপারে আমরা টালবাহানা করতেছি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর চাইতে কারো মৃত্যুর যন্ত্রণা বেশি দেখিনি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. فأعوذ بالله من الشيطان الرجيم. إنك ميت وإنهم ميتون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكرها ذمات لذات الموت. رواه أبو داود. عن عائشة صديقة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت الأحد الوجع عليه أشد من رسول الله صلى الله عليه وسلم. رواه المشكات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সেই নবীর প্রতি দরুদ পাঠ করি, যে নবীর আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা মুসলিম জাতি ইহকালে শান্তি, পরকালে মুক্তি পেতে পারি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমার যে বিষয়টা দেয়া হয়েছে সেটা হচ্ছে মৃত্যুর ভয়াবহতা কি। আমরা সকলেই জানি পৃথিবীতে একটা জিনিস চিরন্তর সত্য, সেটা হচ্ছে আমরা মারা যাব। যারা আমরা জীবিত আছি, সেটা প্রাণী থেকে নিয়ে মানুষ পর্যন্ত যেই হোক, যার হায়াত আছে তার কি আছে, মৃত্যু আছে। ইভেন আমাদের সবচেয়ে যে নিকটতম জিনিস সেটা হচ্ছে আপনার আমার মৃত্যু। কিন্তু আজকে আমি যে জিনিসটা থেকে পলায়ন করতেছি সেটা হচ্ছে মৃত্যু। অথচ এই মৃত্যু থেকে পালাবার আপনার আমার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছিলেন যে, আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, আল্লাহ রাসূল আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহ রাসূল বলছিলেন সবচাইতে বুদ্ধিমান মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং দুনিয়ার জীবন থেকে সুন্দর একটি প্রস্তুতি নিয়ে সে কি করে, মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন কার মৃত্যুটা কেমন হবে, যার আমল সুন্দর হবে, যার আখলাক সুন্দর হবে, তার মৃত্যুটা অনেক সুন্দর হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের শেষ যেটা আমল, এটাই তিনি কি করবেন, গ্রহণ করবেন। যেটা সহিহুল বুখারী 6607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কাছ থেকে তিনি সেটাই গ্রহণ করবেন যেটা আপনি আমি শেষ জীবন আপনার আমার কেমন ছিল। বাংলা একটা প্রবাদ আছে, সম্মানিত উপস্থিতি, যে শেষ ভালো যার সব ভালো তার, আসলেও এটা ঠিক। যেটা সহিহুল বুখারী 6607 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সেইটা গ্রহণ করবে যে তার জীবনের শেষ দশায় তিনি কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যু একটা চিরন্তর সত্য, একটা বাস্তবতা, একটা জিনিস। মৃত্যুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বহু জায়গায় তিনি ঘোষণা করেছেন। যেমন সূরা জুমার 30 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে জানিয়ে দিন নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদেরও মরণ হবে। কাজেই পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে যে মুহাম্মদ, আপনি যত খুশি ইচ্ছা যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকেন, কিন্তু আপনি এটা মনে রাখেন আপনি একদিন মারা যাবেন। যেটা সূরা জুমার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। শুধু তাই নয়, আমাদের শুধু মৃত্যু হয়েছে এমনটা নয়, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে বলছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার যদি মরণ হয় তারা কি চিরজীবী হবে? কাজেই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। কাজেই আপনাকে আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফালা তানজুরু ইলা সুবাহ ওয়া ইযা আসবাহতু ফালা তানজুরু ইলাল মাসা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানজুরু ইলা সুবাহ। যখন তোমরা সন্ধ্যায় অবস্থান করছো তখন আর তোমরা সকালের জন্য অপেক্ষা করো না। যেটা সহিহ বুখারীর 4444 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে, ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানজুরু ইলা সুবাহ। যখন তুমি সন্ধ্যা পেয়েছো তুমি আর সকালের আশা করো না, আর যদি তুমি সকাল পেয়ে থাকো তাহলে তুমি সন্ধ্যার আশা করো না। এটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নাই দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে। যেদিন আপনার আমার সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন আপনি আমি এক কদম আগেও যেতে পারবো না, এক কদম পিছেও যেতে পারবো না। যেটা সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য মরণের একটি নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা 1 মিনিট আগেও যেতে পারবে না, 1 মিনিট পিছনেও হবে না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমাদের শরীরে অসুস্থতা বারবার আসে। অসুস্থ হলে আমরা আবার কি করতে পারি? আমরা
কিছুদিন হয়তোবা অসুস্থ থাকি, তারপর আমরা সুস্থতা আমরা ফিরে আসি, কিন্তু মৃত্যু জীবনে একবারই আসবে, আর মৃত্যু আর বারবার আসবে না। পৃথিবীতে আপনি আমি যদি হাসলেও আপনি মরে যাবেন, আপনি যদি কাঁদেন তাও আপনি মরে যাবেন, আপনি যদি সুখে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আপনি যদি কষ্টে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আপনি যদি রাজপ্রাসাদে থাকেন তাও আপনার মৃত্যু হবে, আর যদি আপনি কুঁড়ে ঘরে থাকেন তাও আপনার মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার কারো কোনো সুযোগ নেই। যদি মৃত্যু থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাঁচতেন, যেটা সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকো না কেন, মৃত্যুর সময় যখন তোমার আসবে তখন তোমার মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুই তো আমাদের শেষ জীবন নয়। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যু হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মৃত্যু হয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যেটা সহিহ বুখারী মেশকাতে পাবেন 1538 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজহু আলাইহি আশাদ্দু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মৃত্যুর যন্ত্রণার কারো বেশি দেখিনি। কাজেই প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের মৃত্যু যদি কষ্ট হয়, তাহলে আপনার আমার মৃত্যুতে কিরকম আমাদের কষ্ট হতে পারে, যেটা সূরা কাহাফের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, যেই মৃত্যুর ব্যাপারে আমরা টালবাহানা করতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর চাইতে কারো মৃত্যুর যন্ত্রণা বেশি দেখিনি। শুধু তাই নয়, আরেকটা হাদিস সহিহ বুখারীতে আসছে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল যেদিন মারা যাচ্ছিলেন তখন তার সামনে একটি পানির পাত্র রাখা ছিল, তার কত কষ্ট হচ্ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সেই পানির পাত্রতে তিনি তার হাত তিনি রেখে আবার সেই হাত দ্বারা তিনি তার মুখমণ্ডল মাসাহা করছিলেন। আর একটা হাদিস বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মৃত্যুতে মানুষের কষ্ট রয়েছে, মৃত্যুতে মানুষের কষ্ট রয়েছে। এবং তিনি এই হাদিসের শেষ অংশ তিনি বলছেন, তিনি আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়ালহিকনি বির রফিকিল আলা। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মুহাম্মদ তিনি তার মৃত্যু যখন হয়েছে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামহুম, হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন, ওয়ালহিকনি বির রফিকিল আলা, আপনি আমার প্রিয় বন্ধুর সাথে আমাকে মিলিত হওয়ার সুযোগ দেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আপনার ভালো হবে যদি আপনি দুনিয়ার জীবনটা ভালোভাবে আপনি কাটান, মুমিন হন। মুমিনদের মৃত্যু অনেক সহজ হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জীবনে বিশ্বাস করে আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ, যারা এই কথার উপরে অটল থাকে, আল্লাহকে যারা রব হিসাবে মানে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর সময় তাদেরকে দেখেন কত সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই সমস্ত মানুষের জন্য, মুমিনদের, যেদিন দুনিয়ার শেষ দিন আখিরাতের প্রথম দিন উপস্থিত হবে, আকাশ থেকে একদল ফেরেশতা এসে আপনার মাথার কাছে বসে তারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাকে দুনিয়ার জীবনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন মৃত্যুর সময় মানুষের ঈমান থাকে না, মৃত্যুর সময় মানুষ কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তার যারা খাঁটি বান্দা হবেন, যারা মুমিন হবেন, যারা মুত্তাকি হয়ে মারা যাবেন, তাদের ব্যাপারে বলা হয়েছে আকাশ থেকে একদল উজ্জ্বল ফেরেশতা এসে আপনার মাথার কাছে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজারের 27 এবং 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো এবং ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেক বান্দাদের মধ্যে শামিল হও এবং আমার নিয়ামতপূর্ণ জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যদি আপনি কাফের হন, বেঈমান হন, আল্লাহি আল্লাহ রাসূল বলছেন, যখন একজন কাফেরের মৃত্যুর সময় হয়, তার চোখের দৃষ্টি যত দূর যায় কত দূর মালাকুল মউত সে এসে বসে থাকে। যখন তার মাথার কাছে এসে তখন তাকে বলে, হে খবিশ আত্মা, হে পবিত্র আত্মা, তুই আল্লাহ রাগ ও সন্তুষ্টির দিকে বের হয়ে আয়। তখন সেই পাপীর আত্মা, আপনার সেই আত্মা শরীরের দেহে বিভিন্ন জায়গায় তারা কি করে পালাতে চেষ্টা করে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, সেই পাপীর রূহটা মালাকুল মউত এমন ভাবে টেনে হেসড়ে বের করে, যেমন ভিজা পশমের পেরেক ঢুকালে ভিজা পশমের মাঝখান থেকে টেনে হেসড়ে বের করলে, অথবা একটা প্রাণীকে জবে না করে তার শরীর থেকে চামড়া ছিলালে যত কষ্ট হয়, যদি আপনি কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, আপনার রূহটা এর চাইতেও অনেক গুণ বেশি কষ্ট হবে। শুধু তাই নয়, সম্মানিত ভাইয়েরা আমার, মুমিনদের রূহটা এক সেকেন্ড ফেরেশতারা কি করে না, তাদের হাতে রাখে না, তারা রেশমি রুমাল নিয়ে আসে জান্নাত থেকে, সেই রুমালে নিয়ে তারা আকাশের দিকে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, আলোচনার সংক্ষিপ্ত সময় আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আজও আপনার জীবন নিয়ে আপনি ভাবেন না, আপনার মৃত্যু নিয়ে আপনি ভাবেন না। আপনি 5 তলা বাড়িতে আছেন, অথচ আপনি চিন্তাও করতে পারবেন না সেই বাড়িতে আপনার একদিন থাকার নাও সুযোগ হতে পারে, আগামীকালটা আপনার নাও আসতে পারে। যদি আপনি বেঈমান হয়ে মারা যান, মুমিন মুত্তাকি হয়ে না মারা যান, যদি আপনি কাফের হয়ে মারা যান, আপনার জন্য জান্নাত পাওয়া কত কঠিন হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যখন রূহ বের হবে, ফেরেশতারা যখন আকাশের দিকে উঠতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, পরকালে স্থান দুটাই হবে, হয়তো আপনি ডান হাতে আমল নামা পেয়ে আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হবেন, অথবা আপনি পিছন থেকে বাম হাতে আমল নামা পেয়ে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, সবচাইতে ভাগ্যবান, সবচাইতে ভালো মানুষ হয়েছে তারা যারা মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন, আর সবচাইতে হতভাগা, সবচাইতে কপাল পোড়া মানুষ হচ্ছেন তারা যারা মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। কাজেই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়ার লক্ষ লক্ষ টাকা থাকা, ব্যাংক ব্যালেন্স থাকা, 10-12টা বাড়ির মালিক থাকা আপনার সফলতা নয়, সফল হচ্ছেন সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নামক আগুন থেকে বাঁচিয়ে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তারাই মূলত সফল ব্যক্তি হবেন, এই ছাড়া আর কেউ সফল নয়। কাজেই সম্মানিত ভাইয়েরা আমার, আপনার কিসের এত অহংকার, আপনার কিসের এত গর্ব? আপনার জীবনের প্রথম গোসলটা আপনি করেননি, সেই গোসলটাও আপনাকে অন্য একজন করিয়ে দিয়েছে। আপনার জীবনের শেষ গোসলটাও আপনি নিজ হাতে করতে পারবেন না, সেটাও আপনাকে অন্য একজন করিয়ে দিবে। তাহলে এই অল্প সময় দুনিয়ার জীবনে কিসের আমাদের এত গর্ব, কিসের এত আমাদের অহংকার? আসুন আমরা সকলেই আমরা সেই এক আল্লাহ এবং রাসূলের যিনি যেই বিধানগুলো আমাদের জন্য রেখে গেছেন, আমরা সেই বিধানগুলো যেন আমরা পালন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে, খাঁটি মুমিন মুত্তাকি হয়ে, এবং মৃত্যুর সময় সকলেই যেন আমরা কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ